আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়াল থেকে বা এই প্লেলিস্ট থেকে আমরা শিখব বুটস্ট্র্যাপ সম্পর্কে। অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে একটি রেসপন্সিভ ওয়েবসাইট বানানো যায়, বুটস্ট্র্যাপের যে নিজস্ব কম্পোনেন্টগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, বা বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো ব্যবহার করা যায় সেগুলোর অর্থ কী, সেগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। তো বুটস্ট্র্যাপ শুরুতে কী সেটা আমরা জানি। বুটস্ট্র্যাপ হচ্ছে এক ধরনের সিএসএস ফ্রেমওয়ার্ক বা ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এবং এই বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটই বানাই বা আমরা যে কোনো ওয়েবসাইটে আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে সেই ওয়েবসাইট খুব সহজে রেসপন্সিভ ওয়েবসাইট হয়ে যাবে। রেসপন্সিভ বলতে কী বোঝাচ্ছি, আমাদের ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে দেখতে পারে। লাইক এই ওয়েবসাইটটাই আমি এখন ডেস্কটপে দেখছি, তো অনেকেই তো হতে পারে সেটা স্মার্টফোনে দেখবে। তো স্মার্টফোনের ক্ষেত্রে যাতে তার এই ওয়েবসাইটটা একদম পিক্সেল বাই পিক্সেল সেট হয়ে যায়, তার জন্যই যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করা হয়। তো সেটাই আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে করতে পারি। এবং এই বুটস্ট্র্যাপের ভিতরে কিছু সুন্দর সুন্দর কম্পোনেন্ট ডিজাইন করে দেওয়া আছে, যেগুলো আমরা আমাদের এক্সিস্টিং প্রজেক্টে বা নতুন কোনো প্রজেক্টেও ইউজ করতে পারি খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপকে আমাদের ওয়েব ডিজাইন প্রজেক্টে ইনস্টল করতে হয়, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেগুলো কোথায় কিভাবে ইউজ করতে হয়। ততদিনের জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।